আমরা যারা সরকারি কর্মচারী, সমাজসেবক, দেশপ্রেমিক, বীর মুক্তিযোদ্ধা, আমরা কি আমাদের পাঠ সঠিকভাবে গ্রহণ করেছি না করছি? আমাদের আচরণ, আমাদের কর্ম, আমাদের প্রতিটি আচরণ যখন দেখা যায় আমরা কে কোথা থেকে এসেছি। আমরা যুদ্ধই বলি, ছোটবেলায় শুনতাম তাকে জানি কি করে ওই পাশে টিনের ঘরের কাছে যে মুখ বসে, মুখ বসলে কি হবে? আমরা 1972 কি কোথায় ছিলাম? আমরা তো পরম্পরাতেই চিনি সবাই থেকে, নাই তো? আমরা একদিন মুক্তিযোদ্ধাকে চিনি না, আর যদি না চিনি তাহলে কি মুক্তিযোদ্ধা হয় সে? আমি যাকে যুদ্ধে দেখি না, যতই তার ঈশ্বরে চিৎকার করে বলুক হবে না, কিন্তু অনেকেই প্রাণ রক্ষার জন্য ভারতে গিয়েছে, সীমান্ত থেকে। আমি তাদের রাজাকার বলি না, তারা প্রাণ রক্ষা করেছে, কিন্তু ফাজিলদারি করে আসতে যখন বীর মুক্তিযোদ্ধা ঘোষণা করে তখন কিন্তু আমি বেতনে মুখ করি না। এটি ইতিহাসের শিক্ষা। কাউয়া বলে, কাউয়া সবকিছু অস্বীকার করবে কত দিয়ে? আস্পর্ধার সীমা থাকা উচিত। মুজাম্মেল হক আমার পায়ের তলে বসে বড় হয়েছে, মন্ত্রী হয়েছে, তাই সে কৃতজ্ঞতা স্বীকার করে না। অনেক অকৃতজ্ঞতা যখন কথা বলে সেটা বলতে পারে, তো সবাই অকৃতজ্ঞ হবে, সবাই ইতিহাস অস্বীকার করবে, সবাই ইতিহাস বিকৃত করবে। ইতিহাসকে অস্বীকার করে যদি আজকে লতিফ সিদ্দিকীকে অস্বীকার করা হয়, মুজিবকেও অস্বীকার করা হবে, কাদের সিদ্দিকীকে যদি অস্বীকার করা হয়, তাহলে স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করা হবে। এটা টাঙ্গাইলের আসল চিত্র। ইতিহাসে কয়েকজনের নাম থাকবে, দেখে নিয়ে আপনাদের অধস্তনদের বলে যান, তারা যেন দেখে এই স্মার্টনেস আমার সামনে আর দেখা যাচ্ছে না। আমি সবার সাথে ভালোবাসার সম্পর্ক চাই, আমি সবার সাথে সম্প্রীতি চাই, আমি কামিয়াবিতে শান্তি চাই, কামিয়াবিতে স্বস্তি চাই। আপনারা অনেকেই অশান্তি তৈরি করার জন্য, অস্বস্তি তৈরি করার জন্য ভিতরে ভিতরে চেষ্টা করছেন। আপনারা জনগণের অন্তরে কতখানি আছেন নিজেরাই একটু চিপ হয়েছে দেখে নিন, তাহলে বুঝতে পারবেন কোন অপশক্তির কথায় ওই পুঙ্গির ব্রিজের ওপারে যে একটি ব্যাটারি ফ্যাক্টরি, সেটি গত রাতে চালু হল। আমার কাছে 11 কোটি টাকা নিয়ে গিয়েছে। আমি বলেছি নাম দিয়েছে ওই ছেলেটাকে, আমি ছোটবেলায় চিন্তার ছাত্রলীগ করতে পারে, বিএনপি করে, বগুড়া এমপিও হয়েছিল, সিরাজ নাকি, হ্যাঁ মুশারফ এমপি না, আরেকটা সে আমি মুশারফ। আমি আলাদা বেশি নেই, আমি বুঝতে, কিন্তু কোথার থেকে আসলো এটা? আমি জনকে বলবো যে আপনি আমার সাথে ছিলেন, বলছি সাথে ছিলেন, দেখুন এটা যেন হন। আমি যতক্ষণ আছি জনগণের প্রতিনিধি, ততক্ষণ আমার কথা আপনাদের শুনতে হবে। আমি যদি বেআইনি বলে প্রকাশ্যে ঘোষণা করে দেবেন লতিফ সিদ্দিকী এই বেআইনি বলেছে, আমি এখানে এই জন্য বলছি যে আপনারা কিন্তু সাধারণ নন,
আপনারা সব অসাধারণ। আর চেয়ারম্যান সাহেবদেরকে বলি, ভাব দেখাবেন না, কে কিভাবে এসেছেন আপনারাই কিন্তু জানেন, তাই না? আপনারাই কিন্তু জানেন। জনপ্রতিনিধিকে সেটাও কিন্তু আপনারা বলছেন। আমার বয়স বেড়েছে, সঙ্গে সঙ্গে তেজও বেড়েছে। মিথ্যার পথে দৌড়াবেন না। সেই ক্ষেত্রে আপনারা রক্ষা করবেন না করেছে, ওনাদেরকে কোথায় দেবেন আপনারা? কি করেছে? টাঙ্গাইল থেকে বাংলাদেশ পর্যন্ত আজকেও যদি দুর্ঘটনা ঘটে, বঙ্গবন্ধু যদি 32 নম্বরে নিহত হয়েছে, রাত্রি 1টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেছে, এক নেতা এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। আর 5 মিনিটের সময় যখন বঙ্গবন্ধু 32 নম্বরে নিহত হয়ে পড়ে রয়েছে, কাউকে বলা যায় নাই 2001 পরাজয়ের পর কে কি করেছে, 1/11 পর কে কি করেছে। আমি তো লবণ ছিটিয়ে দিই নাই, আমি তো কারোর বিরুদ্ধে একটি শব্দ করি নাই। আমি নাস্তিক না আস্তিক সে বলার আপনারা কে? ওই বলবে রাব্বুল আলামিন। যদি আমি নাস্তিক হয়ে আমি থেকে বুঝি, আপনারা যৌথ সংগ্রাম শুরু করেছেন, কয়েকজন যাবে না, কয়েকজন মিলে আবার কয়েকজন আসবে, ওর সাথে দেখা হোক, সে আবার আসবে, এবার মাথায় রেখে। এটা কিন্তু সমাজ বিজ্ঞানের কথা। আপনাদের আমি আগে সমাজ বিজ্ঞানে অনার্স মাস্টার্স করছিলাম। আমি এই ব্যাপারটাতে আপনাদের কাছে বিনীত ভাবে বলবো, আন্তরিক ভাবে বলবো, নারী মামার থেকে কিন্তু কানা মামা ভালো আমাদের পূর্বপুরুষরা করেছে। এটি করুন না, আপনারা সবাই নামুন, আমার কিছু দরকার নাই, কিন্তু আপনারা করুন। আমি তো 86 বছরে করছি, আমি তো চাই না যে আমাদের দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।